আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি একটা চিকেন কারি রেসিপি বানাবো খুব সিম্পল আর সহজভাবে। তার জন্য প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি 500 গ্রাম চিকেন, 1 চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এবার এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তিরিশ মিনিট হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়া বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরে, একটা তেজপাতা। এইবার দিয়ে দেব কেটে রাখা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এর মধ্যে ম্যারিনেট করার গামলাটার মধ্যে একটু পানি দিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে। এটাকে আবার নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালোভাবে। এবার অ্যাড করে দিচ্ছি 2টো টমেটো। ঢাকনাটা বন্ধ করে রেখে আবারও 5 মিনিট এটাকে এইভাবে হতে দেব। টমেটোটা একদম তাহলে নরম হয়ে যাবে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি গরম পানি ইউজ করেছি। এইবার ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে 20 মিনিট রান্নাটা করে নেব। রান্নাটা হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে দেখে নিই। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। রান্নাটা খুবই কম টাইমে ভালো মানে হেভি টেস্টিভাবে হয়ে যায়। এই রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।